গতকাল তিনজনে মিলে বেরিয়ে পড়লাম পিস্তত ননদের বাড়িতে যাব বলে। তো দেখো, প্রথমে বেরিয়ে রাস্তা থেকে দুটো করে কচুরি খেয়ে নিলাম, আর ওদের জন্য, ওদের বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তো আমরা 1 নম্বর এয়ারপোর্ট থেকে বাস ধরেছিলাম। কোথায় যাচ্ছি? জাগুলি যাচ্ছি। তো সেখানে আমার পিস্তত ননদের বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ। সত্যি কথা বলতে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, কিন্তু যেহেতু ঠাকুরের অনুষ্ঠান তাই না গিয়ে আর পারলাম না। তো দেখো, আস্তে আস্তে বাসে করে গিয়ে ওদের বাড়ির ওখানে নেমে পড়লাম। তো তারপরে এই যে দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর। তো দেখো ওদের বাড়িতে ঢুকে পড়লাম। এই যে দেখো মন্দিরটা। তো সব ভক্ত বৈষ্ণবরা আস্তে আস্তে একে একে আসা শুরু করলো। আর এই যে দেখো কীর্তন শুরু হয়েছে, সবাই মিলে কীর্তন করছে বসে। পরিবেশটা একটা অন্যরকম লাগছিল, জানো তো বন্ধুরা। তো এই যে দেখো, এই যে মালা পরাচ্ছে এই মহারাজ ইস্কন থেকে এসেছিলেন, উনি পাঠ করলেন, কীর্তন করলেন। এত আনন্দ হয়েছিল কি বলবো। এত গরমেও কেউ ক্লান্ত হয়ে পড়িনি। ভগবানের অনুষ্ঠান যে, এই যে দেখো তোমাদের ভোগ দর্শন করালাম। ভোগ দর্শনে যে দুর্ভোগ কাটে। তো দেখো ভোগটা দর্শন করো তোমরা। তারপরে আমরা প্রসাদ পেতে বসে পড়লাম। প্রসাদে ছিল নানপুরি, ছানা মশলা, পুষ্পান্ন, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় সব কিছু ছিল। তারপরে এবারে বাড়ি আসার পালা, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।